তো আমরা যদি নিজেকে সংশোধনই করতে না পারি তাহলে কি হবে? এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, মধ্যবয়স্ক মানুষ আছে এবং দাড়ি পাকা মুরব্বীরাও এখানে আছেন। তো এরকম সমাজের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা এরকম হয়ে থাকে, এটা আমাদের সবারই দায়িত্ব, সবাই এগিয়ে এসে এই সমস্যাটা সমাধান করা, ঠিক কি না? করতে হবে। তো এরকম হয় আমাদের সমাজে কয়েকটা মানুষের দেখে এই অবস্থা। তা আমি মনে মনে বলি, তো এই দায়িত্বগুলো তো ইমাম সাহেবকে নিতে হয়, তার বয়ানের মধ্যে সম্পর্ক রেখে কথাগুলো বলতে হবে। কিন্তু এরকম সব আমাদের কানে আসে না। যতটুকু আসে শুনি, আইডিয়াতে ঢিল মেরে দিই, যদি কারো সমস্যা থেকে থাকে সমাধান করে নেবে, এরকমটা না। এরকমটা পিতামাতা আছেন, সন্তানদেরকে সঠিকভাবে দেখবেন। আবার অনেক পিতামাতা দেখা যায় এক সন্তানকে আপন, আরেক সন্তানকে পর করে, হয় না? এরকমটা করা যাবে না। আপনার সবই সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এর বিষয়ে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তুমি কি সেদিন আদল করেছো, কি ইনসাফ করেছো। মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়, এরকম হয় না? হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার এবং উচিত। আমি আশা করব এই সমাজের প্রতিটা মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের এবং অনেক ভদ্র এবং নম্র। আমি সব জায়গায় গেলে কথাটা বলি, আলহামদুলিল্লাহ আমার সমাজের মানুষগুলো এতটা ভালো, সব দিক থেকে সব ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। অন্য সমাজের তুলনায় আপনারা অনেক অনেক ভালো আছেন, সত্যি বলছি আপনাদেরকে। এক মসজিদে সেদিন গেছিলাম, তখন মারামারি লেগেই যায়। আমি বলি হাতে পায়ে ধরছি, ভাই শোনেই না কেউ কারো কথা। এত বিশৃঙ্খলা করলে হবে? বলেন, হবে না। তো আমাদের সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা নিজেই নিজের ভুলগুলো ধরে এবং সংশোধন করে নেয়, ঠিক কি না? আমরা নিজের ভুলগুলো ধরে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।